হ্যালো বন্ধুরা, তো আমি এখন আছি দেখুন, এই দেখেন এয়ার হোস্টেস। তো আমি এখন আছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এখন যাব বেসমেন্টের পার্কিংয়ে। তো এই দেখুন সব গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। ফোর এ, 4B এগুলো সব ডোমেস্টিক। আর 5A, এই যে 5A ইন্টারন্যাশনাল। তো এখন যাব আমি পার্কিং এ। তাই এইভাবে যে গাড়িগুলো দাঁড়িয়েছে না, এইভাবে কেউ থাকবেন না, কেন এখানে যখন তখন সার্জেন্ট এসে কেস দেয়। এখানে থাকাই যাবে না এরকম ভাবে। আমি তো থাকি না। আর আমি পার্কিং প্লেসে, এই যে নেতাজির যে মূর্তিটা আছে না, এখান থেকে ডান দিকে দেখেন ঘেসে, ডান দিকে ঘেসে এই যে পার্কিং লটের দিকে ঢুকছে। এই যে সামনে লেখা পার্কিং, সোজা গেলে কৈখালির দিকে বেরিয়ে যাবেন। তো এখন যাচ্ছি আমি এয়ারপোর্টের পার্কিং লটে পুরো। এখন আমি এয়ারপোর্টের পার্কিং লটে যাব। এখান থেকে টিকিট নেবো, কালেক্ট করব। তো আমি এখান থেকে টিকিট কালেক্ট করে নিলাম, গেট পাস। এই যে দেখুন, আমি এখান থেকে গেট পাস করে সোজা এখন পার্কিং লটে ঢুকবো। বেসমেন্ট পার্কিং। তো কেন এয়ারপোর্টের থেকে পিক আপ করতে গেলে পার্কিং লটের থেকেই ঢুকে বেরোতে হবে। ওর জন্য এই বাইরে দাঁড়িয়ে লাভ নেই, 2 ঘন্টা পর্যন্ত পার্কিং এ। এখানে 1 পয়সাও লাগে না। উবের, ড্রাইভে। তো আমি কেন পার্কিং এ থাকবো? এই দেখুন সব এয়ার হোস্টেসরা সব বাড়ির দিকে যাচ্ছে। তো আমি এখন ইন্টারন্যাশনাল পার্কিং এ ঢুকবো। তো কোথার থেকে ঢুকবো ওটাই ভাবছি আমি। পার্কিং লটে জায়গা খুবই কম। তো আমি এখন পার্কিং লটেই ঢুকি। এখানে থেকে লাভ নেই, আমি সোজা পার্কিং লটে চলে যাই ভেতরে। তো দেখাচ্ছি বন্ধুরা আপনাদের পার্কিং লটে কি করে যাবেন। আমার মতো করে কোনো লাভ নেই। পার্কিং লট পুরো ফুল হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এইখানে একটা জায়গা আছে, এখান থেকে একটু এখানটাকায় থাকি আমি। বেশি হস্তাবস্তি করে লাভ নেই।